আসসালামু আলাইকুম, সুলতানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সহজে মজার নুডলস। এখানে আমি চুলায় একটি প্যান গরম দিয়েছি। এখানে 1 কাপ পানি নিয়ে নিব। আপনারা যতখানি নুডলস দিবেন সেই অনুযায়ী পানি দিবেন। পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, চামচ তেল দিয়ে দেব। এবার নেড়ে নিব। পানির সাথে তেল এবং লবণ ভালো করে মিশিয়ে নেব। পানিটা উতলাতে শুরু করেছে। এখন নুডলসটা দিয়ে দিব। এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা পানির মধ্যে ঢেলে দিব। এবার ভালো করে নেড়ে নিব। ছোট থেকে বড় বেশিরভাগ মানুষেরই নুডলস পছন্দ। নুডলসটা ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। এখানে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। দেখুন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে নাড়লে যখন বোঝা যাবে নুডলস সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিব। নুডলসটা ধুয়ে নিব ভালো করে। একটি ছাঁকনিতে ভালো করে ধুয়ে নিব। একটি প্যানে কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিব। এখানে আমি 5টি পেঁয়াজ এবং 10টি কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পেঁয়াজ মরিচ নেবেন। যে যতখানি ঝাল খান সে অনুযায়ী মরিচ দিবেন। এখানে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে দিব। ভালো করে ডিম এবং পেঁয়াজ মরিচ মিশিয়ে নিব। ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। এইভাবে নুডলস তৈরি করলে সকলেই খেতে চাইবে। নুডলসটি দিয়ে দেব। সবকিছু বাদামি কালার হয়ে গেলে নুডলসটি ঢেলে দিব। ভালো করে নেড়ে নিব। নুডলস পেঁয়াজ মরিচ একসাথে ভালো করে মিশিয়ে নিব। দেখবেন তলায় যেন লেগে না যায়। মশলা দিয়ে দিব। এখানে আমি 4 প্যাকেট মশলা নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলা দিবেন। ভালো করে মশলাটা নুডলসের সাথে মিশিয়ে নিব। ভালো করে কয়েকবার করে নেড়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন মশলা দেওয়ার পর লবণ দিতে, কারণ মশলাতে লবণ থাকে, সেই অনুযায়ী পরে দিলে ভালো হয়। ভালো করে মিশিয়ে নিব। এইভাবে নুডলস তৈরি করলে স্বাদে এবং মানে অনেক সুন্দর হয়। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।